শ্রীমঙ্গলের কালাপুরে আগামী উপজেলা নির্বাচন নিয়ে আজকের মিয়া সমর্থনে সচেতন নাগরিকদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন নানান পেশার কর্মজীবী মানুষ। এই যে গ্যাস বিলটে যে সময় আন্দোলন হয়েছে, আন্দোলনের সময় আমরা উপস্থিত ছিলাম। আপনাদের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ভাই এম এ মুফতি ভাই আমাকে বললেন গ্যাস মিল্টের এই যে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন, উপজেলায় একটা বৈঠক হবে, আপনাকে থাকতে হবে। আমি ওনাকে কথা দিয়েছি, ভাই আপনি যখন যেভাবে ডাকবেন আমি থাকবো। ওমা কিছুক্ষণ পরে ওনারে আবার ফোন দিলাম, বৈঠক কোথায়? বৈঠক তো তার অদৃশ্য শক্তির কারণে সেই বৈঠক নষ্ট হয়ে গেছে। মুফতি ভাই কি করতে হবে? ঠিক আছে ভাই, প্রয়োজন হইলে আমি ডাকবো, আপনি আইসেন। আর এটার আলোর মুখ দেখে নাই। আমাদের এখানে ভাই বাজার থেকে চাকরির নাম করে যে সমস্ত টাকা পয়সা নিছে আপনারা তার জবাব চাইবেন। এখন প্রচার করছে যে আমি আবার নির্বাচিত হলে চাকরি দিয়ে দেবো, সমস্যা হবে না, সমস্যা হবে না। এটা প্রচার করছে, যাদেরকে প্রলোভন দেখাচ্ছে আপনারা সতর্ক থাকবেন। যার বিচার 2015 সালে এই পেট্রোল পাম্পে তেল চুরি বিচার করে 40 লক্ষ টাকার রায় প্রদান করেছিলাম আমি, ইউসুফ চাচা, আব্দুল চেয়ারম্যান, পরিমল দাস, ফিরোজ চেয়ারম্যান সহ 40 লক্ষ টাকার রায় করেছিলাম। সেই টাকা উদ্ধার করেছি 2023 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। এসপি কে বলে, এসপি সাহেবকে বলেছিলেন সেই দিন ওই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আতার সাহেব যে তিনি উপজেলা চেয়ারম্যান হোক আর এমপির ভাই হোক আর এমপি হোক, এই লোকের এই সুচিত ভট্টাচার্য টাকা উদ্ধার করে দিবেন। এসপি সাহেব সেই দিন আমাদেরকে কারা পূর্বে বিচার করছিলাম, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে সেই টাকা আমরা 2023 সালে উদ্ধার করে দিয়েছি সুজিত বাবুকে। এই কালাপুরের পেট্রোল পাম্পের তেল চুরির বিচার ওই সুজিতের কাছ থেকে নেওয়া টাকা। সুজিত এই টাকার জন্য তার বাড়ি ভিটা জায়গা জমি সবকিছু বিসর্জন দিয়েছে। চাচা সম্পর্কে আমরা অবগত আসলাম, আব্বা চাচা তারা হয়ে গেছেন যে চাচা সম্পর্কে চাচা বালা, চাচার মানে যেমন শিক্ষাগত যোগ্যতা, তারপরে যে প্রবীণ মুরব্বী হিসাবে আমরা আশা করি যে আমরা অন্ততকে যদি সুখ না পাই দুঃখ পাইতাম না। কিন্তু আমরা তো অনেক সময় অনেক ভোট দিয়ে আসি যে অনেক দুঃখে কষ্টে বহুত কষ্ট আছে, অনেক মানুষ অনেক কষ্ট আছে, হয়তো হইতে পারে সইতে পারেন না। তো আশা করি আমরা চাচারে যদি ভোট দেই ইনশাল্লাহ আমরা যদিও সুখ না পাই তো দুঃখ পাইতাম না, এই আশা রাখি। এম এ মুফতি সাহেবের নেতৃত্বে আমরা কালাপুর ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা দেখে দিতে চাই যে কালাপুরবাসী আমরা মূল্যায়ন করতে জানি, আমরা বীর মুক্তিযোদ্ধারে মূল্যায়ন করতে জানি, আমরা শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে জানি, কোন চোর বাটপারকে আমরা মূল্যায়ন করতে জানবো না, কোন চাঁদাবাজকে আমরা মূল্যায়ন করবো না। এবার আমরা চাঁদাবাজকে মূল্যায়ন করে আমরা দেখছি এবং জানি, অতীত জানি। তাই না আমরা মন্ত্রী সারা বাংলাদেশের মন্ত্রী, তাই না আমরা কইছ এবার তোমরা দিন বদলের পালা পালা পাঠিয়ে কেউ উপজেলায় নিমন্ত্রণ হবে, উপজেলা তোমরা পালা মানুষকে পালা আমরা নিজে কইছ। আমার যে আজকের ভাই হারা হয়েছেন তাই নিয়ে ওদের মুক্তিযোদ্ধা, এই 3 জন মুক্তিযোদ্ধা যদি আমরা এক করতাম পারি আমরা শ্রীমঙ্গল থানার গৌরব বহুত কিছু বাড়িয়ে লাগব। এই আজকে মিয়া যখন উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তখন সময় থানার পর্যায়ে, তখন সময় এই আমাদের কোর্ট ছিল শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে, উনার মাধ্যমে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। আমাদের জনগণকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন, যে আমরা নিজে দেখেছি। শুধু আমাদের বাচ্চাবিল যাওয়ার রাস্তা না, এই হাইলাউরে এইদিকে একটা রাস্তা গেছে, এটাও জনাব আজকে নিয়ে সাহেবের দেওয়া। এই কালাপুর ইউনিয়নে অনেক ব্রিজ, অনেক উন্নয়নমূলক কাজ এই আজকে নিয়ে সাহেবের মাধ্যমে হয়েছে। আমরা বিগত নির্বাচনে ভোট দিয়েও আমরা যে ফলাফল পেয়েছি তা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর আমরা মনে করি আগামীতে যদি এই উপজেলাকে আমরা সঠিক দুর্নীতিমুক্ত এবং ভালো নেতৃত্ব আশা করি, তাহলে আমাদের শ্রীমঙ্গলের বিশিষ্ট মুরব্বিয়ান যে চিন্তা করেছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আগামী নির্বাচনে আলহাজ জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আজকির মিয়া সাহেবকে ভোট দিয়ে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। বিগত 2.5 বছরে আমরা যাকে নির্বাচিত করেছি আমরা তার কাছ থেকে কতটুকু সেবা পেয়েছি আপনারা আমার চেয়ে আপনারা ভালো জানেন। বিগত 2.5 বছরে একজন উপজেলা চেয়ারম্যানের
কি ধরনের বরাদ্দ আসে একমাত্র উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারগণ বলতে পারবেন। কিন্তু আমরা কি বরাদ্দ পেয়েছি? আমরা চোখে দেখার মতো কোনো উন্নয়নমূলক কাজ পাইনি। উনি মুক্তিযোদ্ধা হিসাবে, দেশের নিবেদিত প্রাণ হিসাবে আমাদের আমানত, আমাদের দায়িত্ব, আমরা আমাদের ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আমানতটা ফিরিয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ সুন্দর একটি শ্রীমঙ্গল উপজেলা আনার জন্য। তো এই 2.5 বছরের মাঝে আমি অনেক দরখাস্ত দিয়েছিলাম। আমার কাছে আইছে দরখাস্ত নিয়ে আমি সুপারিশ করিয়া টানতেছি। একটা দরখাস্ত মসজিদ মাদ্রাসা যাই মতো আমি 10,000 টাকা দিতে পারবো না। তার ব্যক্তিগতভাবে তাই মসজিদ আখড়া টিকানো তার ব্যক্তিগতভাবে। কিন্তু আমরা যে আশা করি কালাপুরি সর্বস্তরের মানুষের তাকে প্রতিষ্ঠান রণধীর বাবু মনে করিয়া সেই রণধীর বাবু থেকে তার নিজের তার নিজেই বসে। যে মানুষটি রাত্রে অফিসে বসে উনি শুধু বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন অপকর্ম করার জন্য বসেন এবং যত ধরনের জায়গা দলালি, যেটা বালুর দলালি, আইলাউরের ফিশারির দলালি, এইসব দলালি করেন। তাই আমার অনুরোধ, যেটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি বিনয়ের সহিত অনুরোধ করব একজন সৎ মানুষকে, যোগ্য মানুষকে, যিনি অতীতে চেয়ারম্যান ছিলেন এবং উনার মাধ্যমে কালাপুর ইউনিয়নে অনেক যেটা উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। আমি তখন মেম্বার ছিলাম, উনার মাধ্যমে কয়েকটি ফ্লাইট পাসপোর্ট কালবরিয়া রাস্তা করেছি। পরবর্তীতে এইসব রাস্তা সলিম কার্যদিন হয়েছে। এখানে এসেছে দালালি করে সেই শফিকুর রহমান যে অবস্থাটা তৈরি করে গেছিল মানুষকে, সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে আত্মসাৎ করেছে। আপনারা আসলে প্রশ্ন করবেন যে তোমাকে আমরা ভোট দিয়েছিলাম, আমার 1,20,00,000 টাকা গেল কই এবং আমার শ্রমিক কেন চাকরি পেল না, এই কথাটি আপনারা জিজ্ঞেস করবেন। আমি আজকের থেকে ঘোষণা দিতে চাই আমার আজকের ভাইয়ের পক্ষ থেকে, এই শ্রমিক ভাইয়ের রেখে যাওয়া কর্মচারী এবং সুবিধা যারা পেয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমার আজকের ভাই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদেরকে নিয়ে, আমি ওয়াদা করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। উনি কিন্তু বহুত পুরানা বিজ্ঞ মানুষ, আসল বিষয়ে উড়িয়ে পড়েন, সাহায্য পাইবেন, সবকিছু পাইবেন। আপনারা গেলেও মূল্যায়ন পাইবেন। আপনারা ভোট দিবানি, আপনার সামনে আমার সামনে এখানে কথা বলতে পারে ভোট পাইবানি আপনারা দিবা। আপনারা আমার সকাল 8টা থাকিয়া 4টা 4:30 পর্যন্ত আমার মা বোনকে লইয়া কালাপুর বাজারে যাইবেন। আমি 8টা থেকে বেতন যাবো। আজি আমি এই বাড়িতে, আমরা আল্লাহ যদি আমারে কামিয়াব করে, ইনশাআল্লাহ এই বাড়িতে এসে আবার আপনাদের সঙ্গে হাসি খুশি কথাবার্তাই বলে যাব, সুখে দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি সেই চেষ্টা আমি করবো। আমি আপনাদের অশেষ ধন্যবাদ। আজকে আমাকে আপনারা যেভাবে ওয়াদা করে ঋণের মধ্যে আবদ্ধ করেছেন, আমি যেন আপনাদের এই ঋণ শোধ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে